বন্ধে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। মহাকরণ সহ বাকি সব সরকারি দপ্তরে কর্মী হাজিরা 100%। দাবি করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, যারা দোকান খোলা রেখেছেন তাদের ট্যাক্স রিলিফ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, আদালত বন্ধকে বেআইনি ঘোষণা করেছে, আইনের পথে চলবে। যারা বন্ধ ডেকেছে তাদের ব্যান করার দাবি জানান মুখ্যমন্ত্রী। I think Election Commission also must take a role. It is my request, humble submission. Humbly I will ask them, which party will call the bond, let them ban. মহাকরণ সকাল 11টা। রাতেই অনেকে চলে এসেছিলেন। বুধবার সকাল থেকেই একে একে অফিসে ঢুকে পড়েন। অনেকেই নির্দিষ্ট সময়ের আগেই। 10:30 নাগাদ মহাকরণে ঢোকেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এদিন হাজিরা প্রায় 100%। শিয়ালদা স্টেশন সকাল 10টা। ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক, তবে যাত্রা সংখ্যা অন্য দিনের তুলনায় নগণ্য। হাওড়া স্টেশন সকাল 10:15। শিয়ালদা স্টেশনের মতোই ছবি হাওড়াতেও। ট্রেন পরিষেবা স্বাভাবিক, কিন্তু যাত্রা সংখ্যা খুব কম। কলকাতা বিমানবন্দর সকাল 9:35। ধর্মঘটের আজ খুব একটা গায়ে লাগেনি বিমানবন্দরে। গন্ডগোলের আশঙ্কা করে অনেকে আগে চলে আসেন। বিমান পরিষেবা স্বাভাবিক। ধর্মতলা সকাল 11:30। ধর্মতলা এতটাই শুনশান যে ট্রাফিক সিগন্যালের রবীন্দ্রসঙ্গীতও শোনা গিয়েছে। সরকারি বাস রয়েছে, বেসরকারি বাস তুলনায় কম, কিন্তু যাত্রী প্রায় নেই বললেই চলে। যত বেলা গড়িয়েছে ততই আরো জনহীন হয়েছে ধর্মতলা। সেক্টর 5 সকাল 10টা। ধর্মঘটকে বুড়ো আঙুল, অন্যদিনের মতোই কর্মব্যস্ত সেক্টর 5। গড়িয়াহাট বাজার সকাল 8টা। পুরসভার বাজার। সরকারি নির্দেশ, পুরসভার সব বাজার খুলে রাখতে হবে, সেই মতোই গড়িয়াহাট বাজারে বেশিরভাগ দোকানই খোলা, কিন্তু ক্রেতার দেখা মেলেনি। শুনশান রাস্তা, হাতে গোনা 2-1টা বাস, তাও ফাঁকা। রাজপথে চুটিয়ে ক্রিকেট। রাজ্যে ধর্মঘটের সেই চিরপরিচিত দৃশ্য। তাহলে কি ছুটিপ্রিয় বাঙালির মন জুড়ে এখনো সেই বন্ধ ধর্মঘট? তার জন্যই কি এই ছবি, নাকি মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা ভয়ই মূল কারণ? ধর্মঘট ব্যর্থ করতে নেমে মুখ্যমন্ত্রীর নানা মন্তব্যই কি মানুষের ভয় আরো বাড়িয়ে দিয়েছে? গার্ডেন রিচে পুলিশ হত্যা কি তাতে ঘৃতাহুতির কাজ করেছে? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। গত কয়েকদিন ধরে ধর্মঘট ব্যর্থ করতে আসরে নামেন মুখ্যমন্ত্রী। কখনো বলেন দোকান খুলতে হবে, গাড়ি নামাতে হবে, কোনো ক্ষতি হলেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে সরকার। আবার কখনো বলেন বন্ধের দিন তিনিই পাহারাদার। কিন্তু মুখ্যমন্ত্রী যতই পাহারাদার হিসেবে পাশে থাকার বার্তা দিন না কেন, গার্ডেন রিচের ক্ষত তো এখনো দগদগে মানুষের মনে। যেখানে পুলিশে সুরক্ষিত নয়, সেখানে ধর্মঘটের দিন সাধারণ মানুষ রাস্তায় নামলে তাঁর নিরাপত্তা কে দেবে? এই প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়াতেই কি ধর্মঘটের দিন রাস্তায় বেরোলো না মানুষ? তৈরি হয়েছে প্রশ্ন। নিরবিচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার গ্যারান্টির মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণভোমরা। বন্ধ মানেই পরিষেবা বিপর্যয়। তাই পরিষেবা স্বাভাবিক রাখতে বন্ধের আগের দিন অফিসেই রাত কাটাতেন সেক্টর 5-এর কর্মীরা, পরিষেবা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ নিয়ে। যে কাজে নতুন নজির স্থাপন করে ফেলে সেক্টর 5। এবার তার সামনে ছিল নয়া চ্যালেঞ্জ। সরকারি উদ্যোগ অনুকূলে থাকায় কাজটা অনেকটাই সহজ হয়েছে এবার, এমনটাই মনে করছেন সেক্টর 5-এর কর্মীরা। সহজ হয়েছে আরও একটি কারণে, কারণ পরিবর্তন এসেছে বিরোধীদের ভূমিকাতেও। ধর্মঘটের প্রভাব ছিল, কিন্তু প্রভাবিত হয়নি সেক্টর 5। বাধা ছিল, কিন্তু তা অতিক্রম করা গেল। দিনভর সচল রইল সেক্টর 5।